নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব পিএসসি ফুড এসআই 2024 যে এক্সাম হলো সেই এক্সামের ফার্স্ট শিফটের কোয়েশ্চেনের জিকে কোয়েশ্চেনের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে। তোমরা মিলিয়ে দেখে নাও তোমাদের কত স্কোর হলো, আমাদের কমেন্টে জানাও তোমাদের এক্সাম কেমন হলো। আশা করছি সবার এক্সাম খুব ভালো হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও তোমাদের কত স্কোর হলো। আর তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমাদের পাশে থেকো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, দুধে কোন খাদ্যগুণ সমৃদ্ধ? সঠিক উত্তর ক্যালসিয়াম। 2 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা হলেন পল্লব বংশ। 3 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যে দিনে? 5ই জুন। 4 নম্বর, জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, একটি হলো হাইড্রোজেন এবং অপরটি হচ্ছে অক্সিজেন। 5 নম্বর, কৈবর্ত বিদ্রোহের নেতার নাম? সঠিক উত্তর দিব্য। 6 নম্বর, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো গৌড়। 7 নম্বর, আলমগীর নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অরঙ্গজেব। 8 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর 1885 সালে। 9 নম্বর, গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়? সঠিক উত্তর সালোক সংশ্লেষ। 10 নম্বর, ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। 11 নম্বর, দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত? সঠিক উত্তর চা। 12 নম্বর, সিপাই বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়? সঠিক উত্তর ব্যারাকপুরে। 13 নম্বর, বাদুড় রাতে পথ নির্দেশ করে যার সাহায্যে? সঠিক উত্তর হচ্ছে প্রতিধ্বনি। 14 নম্বর, পোলিও রোগের কারণ হলো ভাইরাস। 15 নম্বর, BRICS হলো রাষ্ট্রসমূহের গোষ্ঠী। 16 নম্বর, বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কোন রাসায়নিকটি দায়ী? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 17 নম্বর, ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ? উত্তর হলো GV মাভলাঙ্কার। 18 নম্বর, সাধারণ লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। 19 নম্বর, আনন্দমঠ কে লেখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 20 নম্বর, ফাহিয়েন যার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ওনার উপাধি। 21 নম্বর, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? রাজিয়া। 22 নম্বর, ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়? 1950 সালে। 23 নম্বর, আইহল প্রশস্তি যার সঙ্গে যুক্ত? দ্বিতীয় পুলকেশী। 24 নম্বর, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। 25 নম্বর, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে লিখেছেন? মহাত্মা গান্ধী। 26 নম্বর, আকবরনামার রচয়িতা ছিলেন আবুল ফজল। 27 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধের সাল? 1191। 28 নম্বর, প্লেগ মহামারীর মূল কারণ হলো ইঁদুর। 29 নম্বর, গাজর যে ভিটামিন গুণে সমৃদ্ধ? ভিটামিন এ। 30 নম্বর, G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে ভারত। 31 নম্বর, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় নিম্নলিখিত সংশোধনী ধারার 73তম। 32 নম্বর, কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত? চোখ। 33 নম্বর, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। 34 নম্বর, মিনামাটা রোগের কারণ হলো পারদ। 35 নম্বর, নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ হলো ও। 36 নম্বর, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 37 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে। 38 নম্বর, মেঘনাদ সাহা ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ। 39 নম্বর, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত রাসায়নবিদ। 40 নম্বর, পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত? ওড়িশা। 41 নম্বর, ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান হচ্ছে মরুভূমি। 42 নম্বর, পোখরানের সঙ্গে সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের? সেটি হলো মহাকাশ বিজ্ঞান।
43 নম্বর, ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। 44 নম্বর, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। 45 নম্বর, রাজ্যসভার অধ্যক্ষ হলেন উপরাষ্ট্রপতি। 46 নম্বর, ভিটামিন সি খাদ্য দ্রব্যে পাওয়া যায়? পাতিলেবু। নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়? কয়লা। 48 নম্বর, মানবদেহের অস্থির সংখ্যা হলো 206টি। 49 নম্বর, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। 50 নম্বর, চিকিৎসক দিবস পালিত হয় 1 জুলাই। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ফুড এসআই 2024 এক্সামের ফার্স্ট স্লটের কিছু জিকে প্রশ্ন নিয়ে। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের খুবই সহায়তা করবে, তোমরা কত স্কোর করলে বুঝতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা আমাদের কমেন্টে জানিও তোমাদের স্কোর কত হলো, তোমাদের এক্সাম কেমন হলো। আশা করছি তোমাদের সকলের এক্সাম খুব ভালো হয়েছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।